মেয়েটিকে শেষ কখন দেখা গেছে? স্যার আমি নিজে আজ সন্ধ্যাবেলায় ওকে কলেজে ছেড়ে দিয়ে এসেছিলাম। সামনের গেট দিয়ে যেতাম, বাট প্রোগ্রাম চলছিল বলে বন্ধ ছিল সেই গেটটা। তখন ওই বলল যে পেছনের গেট দিয়ে যাবে, আমি তাই পেছনের গেটের দিকে ওকে ছেড়ে দিলাম। এবং আশ্চর্যের কথা কি জানিস তো, তারপর থেকে কিন্তু ওর কলেজের সহপাঠীরা কেউ ওকে দেখেনি। অর্থাৎ যেটা ঘটেছে সেটা ওই ব্যাক গেট থেকে অডিটোরিয়ামে পৌঁছানো পর্যন্ত এই জায়গাটার মধ্যে ঘটেছে। স্যার আমি থানায় গেছিলাম এফআইআর করতে। দেখুন আমার পুত্রবধূ জাম্বো ওরা ওখানে ছিল। এরপর রোহিত আপনার সঙ্গে যোগাযোগ করে। দেখুন আমার মেয়ের মা শ্রীময়ী খুব শকড, ট্রমাটাইজ হয়ে আছে, অজ্ঞান হয়ে পড়ছে। ওকে যার জন্য আমি বাড়িতে থাকতে বলেছি। দেখুন আপনি তো বারবার আমাদের পরিবারের পাশে থেকেছেন, আমি জানি এবারও থাকবেন। আমার শুধু একটাই অনুরোধ, আমার মেয়েটাকে যে করে খুঁজে বের করুন প্লিজ। দেখুন ওইটুকু একটা ফুটফুটে মেয়ে, ওর যেন কোনো ক্ষতি না হয়। অনিন্দ আপনি একটু শান্ত হন। দেখুন বিকাশের প্রপার ইনফরমেশনগুলো দরকার, সেগুলো যদি আপনি ঠিকমতো দিতে না পারেন তাহলে কি করে দিটিকে খুঁজে বার করবে বলুন? হ্যাঁ আসলে কিছু কথা আমাকে পরিষ্কার করে জানতে হবে। দেখুন আপনার মেয়ের কোনো অ্যাফেয়ার ছিল কারোর সঙ্গে, বলতে পারবেন? দেখুন ও আমার শাশুড়ি মার সাথে খুবই ক্লোজ। যদি এরকম কোনো ব্যাপার থাকতো আই এম শিওর ও আমার শাশুড়ি মাকে বলতো। আর আমার মনে হয় যে আমার শাশুড়ি আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে না। আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো ব্যাপার আছে। আর যদি আমার শাশুড়ি মা আমাকে নাও বলে থাকেন এই কদিনে, আই থিঙ্ক আজকে তো যা এমার্জেন্সি সিচুয়েশন এরকম কিছু থাকলে আই এম শিওর আন্টি আমাকে বলতো, তাই না? আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো ব্যাপার আছে। ও সেরকম মেয়ে নয়, মানে ও কলেজ থেকে স্ট্রেট বাড়ি চলে আসে, অন্য কোথাও খুব একটা যায়ও না। খুবই সিনসিয়ার মেয়ে, লেখাপড়া নিয়েও থাকতে ভালোবাসে। তবে একটা জিনিস, আজ যখন ওর বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলাম তখন শুনলাম যে ওকে নাকি আরেকটা ছেলের সঙ্গে দেখা গেছে এর মধ্যে। কিন্তু সেটার তো কোনো বেসিস নেই, মানে কে বলেছে কার সঙ্গে দেখেছে সেটার ভিত্তিতে কি কিছু বলা যায়? না না অঙ্কিতা, এখন কিন্তু কোনো কিছু আনইম্পর্টেন্ট নয়। তুমি কি শুনেছো, কে কি দেখেছে, ওকে সব খুলে বলো। হ্যাঁ আপনারা কি কি শুনেছেন আমাকে বলুন। বন্ধুরা কি বলছে? দিঠির এক বন্ধুর কাছ থেকে শুনলাম, মানে বন্ধু মানে রোহিত আঙ্কেলের যে নেফিউ, ও দিঠির সঙ্গে পড়ে, সর্বজিতের কাছ থেকে শুনলাম যে দিঠিকে নাকি ও কিছুদিন আগে একটা ছেলের সঙ্গে দেখেছিল, একটু ইন্টিমেট ভাবে কথা বলতে। আর দিঠি নাকি সর্বজিৎকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, সামথিং লাইক দ্যাট। সে কি সর্বজিৎ বলেছে এই কথা? হ্যাঁ বলেছে তো। আবার আমাদের এই কথাও বললো যে ও চেষ্টা করবে ওই ছেলেটাকে সোশ্যাল মিডিয়া থেকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় কিনা। ও কি করে কন্ট্যাক্ট করবে? ওই ছেলেটার কন্ট্যাক্ট ডিটেলস বা ফোন নাম্বার ওর কাছে থাকবে কি করে? না ও বলছিল যদি সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে ছবি টবি বার করতে পারে। কিন্তু আমরা না দেখলাম, মানে দিঠি সোশ্যাল মিডিয়া আমরা চেক করলাম, সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। মানে যারা আছে তাদের আমরা মোটামুটি চিনি সবাইকে। স্যার আপনার যদি প্রয়োজন হয় তাহলে সেই ডিটেলটা আমরা আপনাকে দিয়ে দিতে পারি। মানে আপনার যদি মনে হয় তাহলে আপনি ওদের সঙ্গেও কথা বলতে পারেন। হ্যাঁ আমি তাহলে কালকে একবার সর্বজিতের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ অফকোর্স, কিন্তু আমি জানি রে অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু তোরা কি খোঁজাটা এখন শুরু করে দিতে পারবি? মানে এখন তো এভরি মোমেন্ট ইজ প্রেশাস, তাই না? হ্যাঁ আমার টিম অলরেডি বেরিয়ে গেছে, সমস্ত থানাগুলোতে মেয়েটির ছবি আমরা পাঠিয়ে দিয়েছি অলরেডি। আর ওই রাস্তার কিওস্কগুলোতেও বলে রেখেছি যদি কোনো সন্দেহজনক গাড়ি দেখে যাতে সাথে সাথে সেই গাড়িকে আটক করে। স্যার আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাবে তো স্যার? আমাদের তো এইটাই চেষ্টা থাকবে যাতে কোনো ক্ষতি না হয়। আর পাওয়া যাবে না, যাবে কোথায়? সব থেকে বড় কথা মেয়েটা অ্যাডাল্ট, হয় ওর কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল তার সঙ্গে চলে গেছে, অথবা কেউ ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। কিন্তু দিঠি খুবই বুদ্ধিমতী, ওকে কেউ ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে যেতে পারে না। শুধু তাই না স্যার,
আর একটা কথা বলছি আপনাকে, আমার বোন বলে বলছি না, সত্যি মন থেকে বলছি, কিন্তু ডিঠি কিন্তু প্রচণ্ড সিনসিয়ার, প্রচণ্ড রেসপন্সিবল একটা মেয়ে। ওর নিজের লাইফ নিয়েও প্রচণ্ড ফোকাসড। পড়াশোনা শেষ না করে হুটহাট করে এরকম করে বিয়ে করে চলে যাবে, এটা 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 ও নয়। ও নিজের ক্যারিয়ারকে প্রচণ্ড ভালোবাসে স্যার। তাই এরকম একটা কাজও করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারছি না স্যার কিছুতেই। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হলো, ও জানে আমার মা কি খারাপ একটা সময় দিয়ে যাচ্ছে। আমার ভাইয়ের একটা মেজর পায়ের অপারেশন হয়েছে, সেই জন্য ও বেশ কদিন ধরে তো কলেজ যাচ্ছিল না। ইনফ্যাক্ট আজকের প্রোগ্রামেও যাওয়ার কথা ছিল না। আমাদের মাই ওকে জোর করে পাঠালো, বললো যে সারাদিন বাড়িতেই বসে আছিস, সন্ধ্যাবেলায় কিছু করার নেই, এখন যা, তুই প্রোগ্রামে যা, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখালেও মনটা একটু ভালো হবে। সেই জন্যই আমি ওকে ড্রপ করে দিয়ে এসেছিলাম। আর আবার একই কারণে ওকে ফিরিয়ে আনার জন্য ওই 10টা নাগাদ কলেজে গেছিলাম। বাট এই দুটো সময়ের মাঝখানে কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না স্যার। আর একটা পসিবিলিটি আছে, কেউ যদি ওকে কিডন্যাপ করে নিয়ে থাকে। হ্যাঁ, মানে ওকে কিডন্যাপ করবে, মানে ওর প্রতি কারোর কোনো আক্রোশ ছিল নাকি, জানেন কিছু? দেখ, আমার বলতে খারাপ লাগছে, বাট অনেস্টলি ডিঠির কিন্তু আমার ভাগ্নের সাথে, সর্বজিতের সাথে ডে 1 থেকে প্রবলেম ছিল। হ্যাঁ, দ্যাট ইজ ওকে, কিন্তু তোর কি মনে হয় সর্বজিৎ এই ধরনের কোনো কাজ করতে পারে? না দেখ, ডিঠির ব্যাপারে না সন্দেহ তালিকার বাইরে আমি অন্তত কাউকে রাখতে চাইবো না। তবে এটাও ঠিক, সর্বজিৎ সারাক্ষণ প্রোগ্রাম হলটাতেই ছিল। ইনফ্যাক্ট তোমরাও তো গিয়ে যখন ওর সাথে দেখা করলে তোমাদের সাথে কথা বললো, তো কথা বলে এসেছিল। হ্যাঁ, ওরা বললো যে ওরা হল থেকেই এলো। আর অন্য বন্ধু বান্ধবরাও ওখানে ছিল, ওরাও কেউ ডিসএগ্রি করেনি, ওরাও তাই এগ্রি করলো। না, আমার কথা হচ্ছে সর্বজিৎ ছিল, কিন্তু ও কেন এই কাজটা করতে যাবে? মানে ওর লাভটা কি, বা ওর কথাতে কেউ কেন আমার মেয়েটাকে কিডন্যাপ করতে যাবে? কি পাবে ওর কাছ থেকে বলুন তো? হ্যাঁ, ওইটুকু একটা মেয়ে, ওর কাছ থেকে কি পাবে? কেন কিডন্যাপ করবে? না না, দেখুন, অনেকেই অনেক কারণে কিডন্যাপ হতে পারে। তাছাড়া আপাতত 2-1 দিন একটু আমাদের খেয়াল রাখতে হবে কোনো এই মুক্তিপণ চেয়ে ফোন টোন আসে কিনা। বাই দিস টাইম আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাব। একজন জলজান্ত মেয়ে কলেজে গেল আর ফিরল না, ভাবতেই পারছি না। না না রোহিত, দিস ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আর এই শহরে আকচার এই ধরনের দুর্ঘটনা ঘটে না, মাঝে মাঝে হঠাৎ করে কিছু দুর্ঘটনা এরকম ঘটে যায়, এটাও সেরকম একটা। নয়তো দেখ, এই শহরের ক্রাইমের ধরন এরকম নয় যে রাত বিরেতে মেয়েরা সেফলি বাড়ি ফিরতে পারবে না। ইউ নো দ্যাট। কত ছেলে মেয়ে রাত বিরেতে বাড়ি ফেরে অফিস থেকে পড়াশোনা করে। সেরকমই যদি হতো তাহলে তো এরকম ঘটনা ঘটতেই থাকতো, রোজ রোজ ঘটনা ঘটতো। কই সেরকম তো কোনো ঘটনা ঘটে না রোজ। দেখ, আমি এই পজিশনে আছি বলেই এই কথাটা দায়িত্ব নিয়ে বলছি। তবে হ্যাঁ, ব্যতিক্রমী ঘটনা কি ঘটে না? অবশ্যই ঘটে, নিশ্চয়ই ঘটে। এটাও সেরকমই একটা ব্যতিক্রমী ঘটনা। তবে আমাকে কয়েকটা জিনিস নিয়ে একটু খুঁটিয়ে জানতে হবে। ছেলেটির সঙ্গেও দেখা করা প্রয়োজন। আচ্ছা রোহিত, তুই কি কালকে একবার ছেলেটিকে আমার সঙ্গে দেখা করাতে পারিস? হ্যাঁ, কেন নিয়ে আসতে পারবো না, আমি নিজে নিয়ে আসবো। ঠিক আছে, আমি তোকে জানাবো রোহিত। তুই ওকে নিজে নিয়ে আসবি না, আমি ওর সঙ্গে যাব কথা বলতে আলাদা করে। দেখ, আমি বলছি না যে ও কোনো অপরাধ করেছে, বাট কথা বলে জানবো যদি কিছু জানা যায়। তাছাড়া অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেও জানতে পারবো ও কাদের সঙ্গে মিশতো, ওর ক্লোজ ফ্রেন্ড সার্কেল কারা ছিল, অনেক কিছু জানা যাবে। আচ্ছা, তোরা কি বলতে পারবি মানে ওর কোনো ক্লোজ ফ্রেন্ড সার্কেলের কোনো লিস্ট যদি পাওয়া যেত? অঙ্কিতা, তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, ওই সোশ্যাল মিডিয়া থেকে যা বার করতে পেরেছি আর কি। খুব যে ওর বন্ধু বান্ধব আসতো তা তো না, আমাদের বাড়িতে কয়েকজন আসতো, আর ওই স্কুল কলেজে কয়েকজন আছে। আমি একটা কাজ করতে পারি, ওটা লিস্ট করে আপনাকে একটা দিয়ে দিতে পারি যদি আপনার কোনো কাজে লাগে। স্যার, স্যার যে করেই হোক আমার বোনটাকে প্লিজ প্লিজ রেস্কিউ করে দিন স্যার, প্লিজ স্যার। রাতটা পেরিয়ে গেলে নানান রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনিতেই এত সময় চলে গেছে, বুঝতে পারছি না এত বড় শহরে মেয়েটা কোথায় আছে, আদৌ এই শহরে রেখেছে নাকি অন্য কোথাও নিয়ে চলে গেছে, কিছু বুঝতে পারছি না স্যার।